আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো একাদশ অধ্যায়ে আমরা এখন টাইপ 2 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো একাদশ অধ্যায়ে টাইপ 2 এর হচ্ছে কি আমাদের টপিকটা হচ্ছে কি মোট দেশজ উৎপাদন। তো মোট দেশজ উৎপাদনে কি কি এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো আমরা দেখব। তো দেখো যে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে এখানে আমাদের 12 নম্বর এমসিকিউ বলতেছে যে মোট দেশজ উৎপাদন বলতে কি কোনটি বোঝায়, কি যে মোট দেশজ উৎপাদন। আচ্ছা, মোট দেশজ উৎপাদন দেখো যে আমরা বলতেছি কি যে জিডিপি ডোমেস্টিক, কি ডোমেস্টিক, দেখো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। তো আমরা বলতেছি কি জিডিপি। আচ্ছা দেখো এখানে আমাদের জিডিপি আছে, এটা তো দেখো যেখানে আমাদের দেশজ থাকবে সেটা হচ্ছে আমাদের কি জিডিপি। আর যদি আমাদের কি মোট জাতীয় উৎপাদন বলতো, যদি মোট জাতীয় উৎপাদন বলতো তখন আমরা বলতাম যে জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এরপর আমাদের 13 নম্বর বলতেছে যে জিডিপি যোগস এক্স মাইনাস এম সমান কি, আমরা জানি যে জিডিপি যোগস এক্স মাইনাস এম সমান আমরা জানি যে জিএনপি। তো এটা হচ্ছে আমাদের কি জিএনপি নির্ণয়ের সূত্র, কি এটা হচ্ছে আমাদের জিএনপি নির্ণয়ের সূত্র। যে জিএনপি নির্ণয়ের সূত্র হচ্ছে কি জিডিপি যোগ এক্স মাইনাস এম। তো এক্স বলতে এখানে কি আমাদের বলতেছে, এক্স বলতে আমাদের জানি যে প্রবাসী, আর এম বলতে বোঝাইতেছে যে দেশে অবস্থানরত বিদেশি। দেখো বিদেশি, বিদেশি বলতে আমাদের বোঝাইতেছে যে অন্য দেশের মানুষ এখন যখন আমাদের দেশে থাকে তখন সেটাকে আমরা বলতেছি কি বিদেশি। তারপরে আমাদের 14 নম্বর কোশ্চেনে বলতেছে যে জিএনপি সমান কি। তো দেখো তো জিএনপি সমান আমাদের হচ্ছে কি, যে আমরা একটু আগে দেখলাম যে জিএনপি সমান যে জিডিপি যোগস এক্স মাইনাস এম, কি যে দেখো গয় জিডিপি যোগস এক্স মাইনাস এম, কি জিডিপি যোগ এক্স মাইনাস এম, এটা হচ্ছে আমাদের কি জিএনপি সূত্র। তারপরে দেখো 15 নম্বর বলতেছে যে জিডিপি গণনায় কোনটি গুরুত্বপূর্ণ, কি যে জিডিপি গণনায় কোনটি গুরুত্বপূর্ণ। আমরা জানি দেখো যে জিডিপি যেহেতু আমাদের জিডিপি বলতেছে সেটা আমাদের দেশজ উৎপাদন। তো দেশজ উৎপাদনের সংজ্ঞা আছে যে অভ্যন্তরীণ, দেখো যে দেশের অভ্যন্তরীণ, প্রত্যেকটা দেশের একটা কি ভৌগোলিক সীমানা আছে। তো ওই সেই ভৌগোলিক সীমানার মধ্যে যে আয়টা হয় সেটাকে আমরা বলছি কি যে জিডিপি। তো দেখো এখানে বলতেছে ক জাতীয়তা, ভৌগোলিক আয়তন নাকি স্থানীয় অর্থনীতি নাকি দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের দ্বারা। আমরা জানি যে ভৌগোলিক আয়তন হচ্ছে কি গুরুত্বপূর্ণ, কি যে ভৌগোলিক আয়তন হচ্ছে কি গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের 16 নম্বর কোশ্চেন বলতেছে যে এ দেশের অভ্যন্তরে, কি এ দেশের অভ্যন্তরে এক শিল্প প্রতিষ্ঠানটিতে দেশি ও বিদেশিদের লোক দ্বারা উৎপাদন প্রক্রিয়া চালু হয়। তো কোশ্চেনটা বুঝো আগে কি বলতেছে যে এ দেশের অভ্যন্তরে এক শিল্প প্রতিষ্ঠানটিতে কি হয়, এক শিল্প প্রতিষ্ঠানটিতে কি দেশি ও বিদেশি, মানে এখানে দেশীয় নাগরিক আছে বা বিদেশি নাগরিক আছে, দ্বারা কি উৎপাদন পরিচালিত হয়। এখানে কোন অর্থনৈতিক নির্দেশকটি কি ধারণার সাথে সম্পর্কিত। দেখো এ দেশে আমার কি যে 16 নম্বর বলতেছে কি যে ক নম্বর বলতেছে কি মোট জাতীয় উৎপাদন নাকি আমাদের হচ্ছে কি মাথাপিছু আয় নাকি মোট জাতীয় আয় নাকি মোট দেশের উৎপাদন। তো দেখো যে অভ্যন্তর বলছে, যেহেতু আমাদের বলছে এ দেশের অভ্যন্তরে, দেখো যখন অভ্যন্তর কথা থাকবে যে একটি দেশের, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ভৌগোলিক সীমানা আছে, তো সেই দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরের মধ্যে যে আয়টা হবে সেটাকে আমরা বলতেছি কি যে দেশজ উৎপাদন, কি মোট দেশজ উৎপাদন। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেন বলতেছে যে মিস্টার রাজেশ, কি মিস্টার রাজেশ মিত্র একজন কি ভারতীয় নাগরিক। দেখো মিস্টার রাজেশ একজন মিত্র কি ভারতীয় নাগরিক, তিনি গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কি প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেন। মিস্টার রাজেশের আয় কোন খাতের অন্তর্ভুক্ত। দেখো তিনি হচ্ছে, আমরা বলতেছি দেখো যে তিনি হচ্ছে কি একজন ভারতীয় নাগরিক। তো দেখো ভারতীয় নাগরিক মানে কি বিদেশি, তিনি আমাদের দেশে যে তিনি আমাদের দেশে এসে যখন আমাদের আয় করতেছে, কি তিনি দেখো তিনি যেহেতু ভারতীয় মানুষ, তো বলতেছে আমাদের দেশে কাজ করতেছে, তাহলে কি দেশে অবস্থানরত বিদেশিদের আয়। তো দেখো এই দেশে অবস্থানরত বিদেশিদের আয় থাকে আমাদের কোন, দেখো কোন খাতের অন্তর্ভুক্ত। এখানে আমরা জানি যে দেশে অবস্থানরত বিদেশিদের আয় থাকে আমাদের যে জাতীয় উৎপাদনে, কি মোট দেশজ উৎপাদনে থাকে, সরি যে মোট দেশজ উৎপাদনে আমাদের হচ্ছে কি যে এই মিস্টার রাজেশের কি থাকে আয় থাকে। এরপরে আমাদের 18 নম্বর কোশ্চেন বলতেছে যে মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়, কি মোট দেশজ উৎপাদন। তো দেখো মোট দেশজ উৎপাদনে আমরা কি যে শুধু দেশের সীমানার ভিতরে মোট উৎপাদনকে বোঝায় নাকি দেশের সীমানার বাইরে নাগরিকদের উৎপাদনকে বোঝায় নাকি শুধু দেশের শুধু কৃষকদের উৎপাদনকে বোঝায় নাকি কোনোটি না। তো দেখো মোট দেশজ উৎপাদন আমার একটা সংজ্ঞা আছে যে মোট দেশজ উৎপাদনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হলো আমাদের ভৌগোলিক সীমানা, কি ভৌগোলিক সীমানা। তো দেখো খ নম্বরে আমার হচ্ছে যে দেশের সীমানার মধ্যে, দেশের সীমানা দেখো যে ক নম্বরে বলতেছে শুধু দেশের সীমানার ভেতরে মোট উৎপাদনকে বোঝায়। দেখো যে দেশের সীমানা, এখন দেশের মধ্যে বিদেশি নাগরিক অথবা কি যে কোনো নাগরিক থাক না কেন, কি দেশি নাগরিক এবং বিদেশি নাগরিকদের দ্বারা অর্জিত আয়কে আমরা বলতেছি কি যে মোট দেশজ উৎপাদন। কি বলতেছি মোট দেশজ উৎপাদন বলছে, তাহলে কি ক আনসার।
এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেনটা দেখব। তো 19 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলতেছে বিদেশ থেকে প্রেরিত অর্থ মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত নয়, কারণ কি? আমরা জানি, দেখো বিদেশ থেকে প্রেরিত অর্থ আমরা জানি প্রথম ওটা হচ্ছে কি জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। কিসে অন্তর্ভুক্ত হয়? জিএনপিতে অন্তর্ভুক্ত হয়, কি মানে গ্রোস ন্যাশনাল প্রোডাক্টে অন্তর্ভুক্ত হয়। তো দেখো যে এখানে বলতেছে কি বিদেশ থেকে প্রেরিত অর্থ মোট জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত নয় কেন, কারণ কি যে উপার্জিত, দেখো উপার্জিত আয় দেশটির সীমানার বাইরে হয়ে গেছে। হ্যাঁ, এটা বলতেছে কি দেশটির আয় সীমানার, তো দেখো উপার্জিত আয় দেশটির, তো যেহেতু সে বিদেশে থাকে সেটা তো দেশের সীমানার বাইরে, এটা আমাদের কি সঠিক। তারপরে বলতেছে যে উপার্জিত ব্যক্তি দেশের বাইরে কর্মরত বলে। হ্যাঁ, যে আমরা জানি যে যেই দেখো দেশীয় মানুষ যারা বাইরের দেশে কাজ করে তাদেরকে আমরা বলি কি প্রবাসী, আর প্রবাসীদের আয়কে আমরা বলে থাকি যে জিএনপির অন্তর্ভুক্ত। তো বলতেছে কি দু দেশের অর্থের মান ভিন্ন বলে। তো দেখো এইটা আমাদের কি আমাদের সাথে সামঞ্জস্য নয়, তো আমরা বলতেছি কি এটা হবে না, তার জন্য কি আমাদের 1 ও 2 আনসার। এরপর আমাদের 20 নম্বর কোশ্চেন বলতেছে যে জিডিপি, দেখো জিডিপি হিসাব অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয় কি জিডিপি মোট দেশজ উৎপাদন, কি মোট দেশজ উৎপাদন হিসাব অনুযায়ী, দেখো হিসাব অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয় দেশে অবস্থানরত বিদেশিদের আয়। দেখো আমাদের হচ্ছে মোট দেশজ উৎপাদনের সংজ্ঞায় বলা হচ্ছে যে জিডিপি হলো যে মোট দেশজ, দেখো দেশে অবস্থানরত বিদেশিদের আয় থাকে, তারপরে বিদেশে অবস্থানরত দেশীয়দের আয় থাকে। কি বিদেশে অবস্থানরত দেশীয় আয় থাকে নাকি কি দেশে অবস্থানরত নাগরিকদের আয় থাকে? তো দেখো এটা আমাদের হয় না যে বিদেশে অবস্থানরত দেশীয়দের আয় থাকে। আচ্ছা, বিদেশে অবস্থানরত দেশীয় আয় মানে এখানে কি আমাদের প্রবাসী বলতেছে, কি বলতেছে প্রবাসী বলতেছে, তো এদের আয় তো আমাদের মধ্যে হবে না, তার মানে কি হবে দেখো দেশে অবস্থানরত নাগরিকদের আয়, এখানে নাগরিকের আয় থাকবে আর দেশে অবস্থানরত বিদেশের আয় থাকবে, তার জন্য কি ক নম্বর, দেখো খ নম্বর 1 ও 3 আনসার। এরপর আমাদের 21 নম্বর কোশ্চেন বলতেছে যে জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য, কি জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য। তো এই পার্থক্যটা এখানে আমাদের একটু বুঝতে হবে। দেখো এখানে আমাদের তিনটা পার্থক্য সমান, দেখো যে এটা তিনটাই হবে, তো এখানে আমাদের বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে। দেখো জিএনপি সমান জিডিপি হতে পারে, জিএনপি থেকে জিডিপি বড় হতে পারে, আর জিএনপি থেকে জিডিপি কমও হতে পারে। তো এখন আমরা একটু বিষয়টা বুঝবো, যে একটু ছোটোভাবে বুঝবো। দেখো যে জিএনপির ক্ষেত্রে আর জিডিপির ক্ষেত্রে, তো দুইটা ক্ষেত্রে দেখো যে দুইটা ক্ষেত্রে আমাদের নাগরিক থাকবে, কি থাকবে নাগরিকদের আয় থাকবে, এই ক্ষেত্রেও নাগরিকদের আয় থাকবে, এই ক্ষেত্রেও কি নাগরিকদের আয় থাকবে। তো দুইটা ক্ষেত্রে আমাদের নাগরিকদের আয় ক্ষেত্রে থাকে। আর জিএনপির ক্ষেত্রে আমরা বলছি যে দেশীয় নাগরিক যারা কি বাইরের দেশে থাকুক তাকে আমরা কি প্রবাসী বলতেছি, কি বলতেছি প্রবাসী বলতেছি। আর জিডিপির ক্ষেত্রে দেখো যে বিদেশি নাগরিক আমাদের দেশে অবস্থান করতেছে তাদের আমরা কি বলি বিদেশি থাকি। তো দেখো জিডিপির ক্ষেত্রে আমরা বিদেশিদের আয় নিয়ে থাকি। তো এই দুইটা ক্ষেত্রে জিএনপির ক্ষেত্রে আমাদের বিদেশি আয় ইনক্লুড হয় না, আর জিডিপির ক্ষেত্রে এই প্রবাসীদের আয় ইনক্লুড হয় না। তো দেখো যে এখানে বলতেছে কি জিএনপি বেশি জিডিপির চেয়ে, এখন যদি প্রবাসীরা বেশি, দেখো এখানে দুইটা আমাদের কমন, নাগরিকদের আয় কমন, তো যদি আমাদের প্রবাসীদের আয় বেশি হয়ে থাকে বিদেশিদের চেয়ে, তখন আমরা বলতেছি কি যে জিএনপি বড় জিডিপির চেয়ে। আবার যদি দেখো প্রবাসীদের আয়ের চেয়ে যদি বিদেশিদের আয় বেশি হয়ে থাকে তখন আমরা বলছি কি জিডিপি বড়। তো তাহলে কি এখানে আমাদের তিনটা সিকোয়েন্সই কি সঠিক, তাহলে কি 1, 2 ও 3 আনসার। এরপর আমাদের 22 নম্বর কোশ্চেনে বলতেছে যে জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে কি, যে জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে কি কি। আচ্ছা, জাতীয় উৎপাদন বলতে এখানে আমাদের জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বোঝাচ্ছে। তো ন্যাশনাল মানে আমাদের জাতীয়, বলতেছে বিদেশে বসবাসকারী দেশীয় নাগরিকদের আয়। হ্যাঁ, যে কি আমাদের বলতেছে জাতীয় উৎপাদনের ক্ষেত্রে বিদেশে অবস্থানরত যে দেশীয় বসবাসকারী দেশের নাগরিক এখানে থাকবে হচ্ছে এদের আমরা জানি যে প্রবাসী, কি এটা জানি আমরা হচ্ছে কি প্রবাসী থাকবে। তারপরে বলতেছে 2 নম্বর হচ্ছে যে দেশে কর্মরত বিদেশি নাগরিক। তো দেখো যে দেশে কর্মরত বিদেশি নাগরিক এদেরকে আমরা এদের হচ্ছে এটা হচ্ছে আমাদের জিডিপির ক্ষেত্রে, কি বললাম জিডিপির ক্ষেত্রে, মানে কি দেশে অবস্থানরত বিদেশিদের নাগরিক আমাদের জিডিপির ক্ষেত্রে হয়। আর বলতেছে বিদেশে অবস্থানরত দেশি সংস্থার আয়, হ্যাঁ এটাও আমাদের কি জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত। তাহলে এটাকে আমরা বলতেছি কি 1 ও 3 আনসার। এরপর আমাদের 23 নম্বর কোশ্চেন কি বলতেছে যে মোট জাতীয় উৎপাদন মোট দেশজ উৎপাদনের চেয়ে কি হয়। দেখো এখানে আমাদের ওই যে লাস্টে আগে যে একটা সিকোয়েন্স পড়ালাম যে কি যে বেশি হতে পারে জিএনপির চেয়ে, কি জিএনপির চেয়ে জিডিপি বেশি হতে পারে, জিএনপি কি যে জিডিপি চেয়ে জিএনপি বেশি হতে পারে, আবার কি জিএনপি চেয়ে কি জিডিপি কি বেশি হতে পারে। দেখো তারপরে আবার জিএনপি ও জিডিপি কি হতে পারে সমান হতে পারে।
দেখো বলতেছে কি জিডিপির চেয়ে জিএনপি বেশি হতে পারে, আবার কি জিএনপির চেয়ে জিডিপি বেশি হতে পারে। এখানে কি একবার জিএনপি বেশি হইতেছে জিডিপির চেয়ে, আবার একবার কি জিএনপি কম হইতেছে জিডিপির চেয়ে, আবার জিএনপি ও জিডিপি সমান হইতেছে। তার মানে কি কমও হইতেছে, বেশি হইতেছে, বা সমান হতে পারে। তার মানে এখানে তিনটাই, তাহলে 1 2 ও 3। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, সেই উদ্দীপক পড়তে বলতেছে যে নিচের উদ্দীপকটি পড়ে 24 ও 25 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো 24 নম্বর, তো আমরা এখন উদ্দীপকটা একটু পড়ি। বলতেছে 2018 সালে কি 2018 সালে এক্স নামক দেশে জিএনপি ছিল 85, দেখো 8,582 বিলিয়ন ডলার। কত ছিল? 8,582 বিলিয়ন ডলার। তারপরে ছিল যখন রপ্তানি ও আমদানি ছিল যথাক্রমে কি রপ্তানি ও আমদানি ছিল যথাক্রমে 45 এবং 45 বিলিয়ন ডলার। তো দেখো উল্লেখ্য এক্স দেশে 2017 সালে জিএনপি ছিল 7,572 বিলিয়ন ডলার। বলতেছে 2018 সালে এক্স নামক দেশে জিডিপি কত ছিল? যে জিডিপি কত ছিল? দেখো জিডিপির ক্ষেত্রে আমরা হিসাব করি কি যে দেশে অবস্থানরত কি একটা ভৌগোলিক সীমানার মধ্যে দেশীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের দ্বারা অর্জিত আয়, কি যে দেশীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের দ্বারা অর্জিত আয়কে আমরা বলতেছি কি যে দেশীয় নাগরিক বিদেশি নাগরিক দ্বারা অর্জিত আয়কে আমরা বলে থাকি কি যে জিডিপি বলে থাকি। দেখো এখানে আমাদের হচ্ছে যে এত সালে 10 সালে কি জিডিপি ছিল এত 8,000, তাহলে সেই অনুযায়ী আমরা দেখো 85-72 নাকি 85-82 নাকি 86-02 নাকি হচ্ছে 8,592। এখন এই তিনটার মধ্যে আমাদের কি ক্যালকুলেশন করে জিডিপির ক্ষেত্রে দেখো যে যাদের আয় পড়ে এই ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে কি 8,572। এরপরে আমাদের 25 নম্বর এমসিকিউ বলতেছে যে এক্স দেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অবস্থা কেমন? অবস্থা বিদ্যমান। কি এক্স দেশের 25 নম্বরে আমাদের কি বলতেছে যে এক্স দেশের যে ওই যে উদ্দীপকের এক্স দেশের যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কোন অবস্থা বিদ্যমান। আমরা দেখো যে ভারসাম্যকুল, অনুকূল নাকি সামঞ্জস্যপূর্ণ নাকি প্রতিকূল। দেখো অনুকূল, যেহেতু তাদের জিডিপি বেশি ছিল, কি যে মোট দেশজ উৎপাদনের পরিমাণ বেশি ছিল, তার জন্য আমরা বলছি কি তাদের হচ্ছে কি যে অনুকূলে ছিল, বৈদেশিক বাণিজ্যটা কি ছিল অনুকূলে ছিল। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপক অনুযায়ী 26 এবং 27 নম্বর প্রশ্ন দিতে বলতেছে। আচ্ছা উদ্দীপকটা আমরা একটু পড়ি। তো উদ্দীপক বলতেছে যে বিদেশি নাগরিক মিস্টার কান্ট বাংলাদেশের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালায়। কি দেখো বিদেশি নাগরিক, যে বিদেশি নাগরিক আমাদের বাংলাদেশে অবস্থান করছে, তাহলে এটা কি আমাদের বিদেশি। দেখো আমাদের মোট মানে এটা হচ্ছে আমাদের কি জিডিপির মধ্যে যাবে, জিডিপির মধ্যে যাবে। এরপরে বলতেছে আবার বাংলাদেশি নাগরিক মিরাজ কাতারে চাকরি করে প্রচুর বৈদেশিক মুদ্রা পাঠায়। তো এই নিয়ে হচ্ছে কি প্রবাসী, যে দেশীয় নাগরিক যারা বাইরে অবস্থান করে তাদের আমরা প্রবাসী বলি, আর বিদেশি নাগরিক যখন আমাদের দেশে অবস্থান করে তাদেরকে আমরা বলছি বিদেশি বলতেছি। যে এটা হচ্ছে আমাদের জিডিপির মধ্যে যাবে, আর এটা যাবে কি যে জিএনপির মধ্যে যাবে। তো এখন আমাদের কি যে 26 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমরা একটু দেখি। 26 নম্বর বলতেছে মিস্টার কান্টের আয় এ দেশের যুক্ত হবে কিসের সাথে? দেখো মিস্টার কান্ট, তো মিস্টার কান্ট ছিল দেখো যে আমরা জানি যে মিস্টার কান্ট হচ্ছে কি বিদেশি নাগরিক ছিল। দেখো যে বিদেশি নাগরিক দেশে অবস্থান করতেছে, যে দেশে অবস্থান করলে আমরা বলতেছি কি ওটা জিডিপির মধ্যে যাইতেছে। কি কিসের মধ্যে যাইতেছে? জিডিপি। তাহলে জিডিপি হলে কি আমাদের মোট দেশজ উৎপাদন। দেখো তিনি বাইরের দেশে থেকে আমাদের বাংলাদেশে অবস্থান করছে এবং সেখানে কি অর্থ আয় করতেছে, তাহলে কি তাদের আয়টা হচ্ছে কি আমাদের জিডিপির মধ্যে যাবে। তারপরে বলতেছে যে 27 নম্বর বলতেছে কি মিরাজে প্রেরিত অর্থ। আচ্ছা মিরাজ ছিল, দেখো মিরাজ ছিল কি প্রবাসী, কি ছিল প্রবাসী। তো তার আয়টা হচ্ছে কি প্রবাসীদের আয় আমরা জানি কি জিএনপির মধ্যে যায়। প্রবাসীদের আয় কিসের মধ্যে যায়? জিএনপির মধ্যে যায়। তাহলে আমরা বলছি কি জাতীয় আয়ে, তাহলে কি জিএনপির মধ্যে গেলে জাতীয় আয়ে এবং কি মোট জাতীয় আয় হবে, তাহলে এটাও সঠিক। আর মোট দেশজ উৎপাদন, আচ্ছা মোট দেশজ জিডিপি, দেখো যে প্রবাসীরা আমাদের কিছু কি প্রবাসীরা হচ্ছে আমাদের মোট জাতীয় আয়ের মধ্যে পড়ে, যে আমাদের মোট দেশজ উৎপাদন পড়ে, তাহলে এইটা হচ্ছে কি যে ক্রস। তাহলে কি আমরা 1 ও 2 আনসার। তো এর মাধ্যমে আমরা কি এই টাইপের এমসিকিউগুলো সলভ করে ফেললাম। পরবর্তীতে নতুন একটা টাইপে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।